পারিবারিক বিবাদের জেরে স্কুলে যাওয়ার পথে প্রতিবেশী যুবকের আক্রমণের শিকার হলো এক নাবালিকা। ঘটনাটি রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির অধীনস্থ সৈয়দপুর চতুর্থ খণ্ডের। প্রতিবেশী যুবক নুরুল হক লস্করের আক্রমণে হাতে গুরুতর আঘাত পেয়েছে ওই নাবালিকা। এই নিয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করলেন নাবালিকার পিতা আকবর হোসেন লস্কর। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সামনে এই নিয়ে বিস্তারিত তুলে ধরেন আকবর হোসেন লস্কর। তিনি জানান, সোমবার তার 11 বছর বয়সী ষষ্ঠ শ্রেণীর কন্যা পারভিনা বেগম লস্কর স্কুলে যাওয়ার পথে প্রতিবেশী নুরুল হক লস্কর রাস্তায় তাকে আটক করে। দুশ্মনের মেয়ে বলে কটাক্ষ করে নুরুল হক পারভিনার বাম হাতে গরু বেঁধে রাখার খুঁটি দিয়ে আঘাত করে। এতে তার হাতের একটি হাড্ডি ভেঙে গেছে বলে জানান আকবর হোসেন। ঘটনাটি নিয়ে সোমবারই রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেছেন, তবে এ পর্যন্ত পুলিশ তদন্ত আসেনি বলে জানান। তিনি আরো জানান, বিগত কিছুদিন পূর্বে নুরুল হকের পরিবারের লোকেরা তার বাড়ির সীমানা দিয়ে রাস্তা নির্মাণ করতে চেয়েছিলেন। এতে তিনি বাধা দিলে প্রভাবশালী নুরুল হকরা তাকে তার স্ত্রী শাবানা বেগম লস্করকে ব্যাপক মারধর করেন তারা। এতে তার স্ত্রীর মাথা ফেটে যায় ও তার পা ভেঙে যায়। এ নিয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেছিলেন। বর্তমানে নুরুল হকদের হুমকিতে পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান হতদরিদ্র আকবর হোসেন। মেয়ের উপর আক্রমণের ঘটনার সুবিচার সহ নিজেদের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন ও রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আমি বন্ধ দিয়ে স্কুল যাইতেছি, আমার নুরুল হক সামনে দিয়ে আর হ্যাঁ আমার গরু দিকরা দেওয়াতে আসলে আমার কুটি দিয়ে বাড়ি মাইছে। আদে আমি মাহান্ডা দরবার লাগে দিবা করি, আমি আর কইছি না গেছে গিয়া স্কুল বাদে আর টাইমে স্কুল আইয়া কইছি অত দুশ্মনের ফুড়ি কইয়া মারছে। তো আমি বেদনায় পাইছি না, বাদে স্কুল থেকে আইয়া কইছি। আমি আমার একটা আবেদন হিমন্ত বিশ্ব শর্মা স্যারও গেছে দরিয়ার, এসপি মহাশয় গেছে দেখিয়ার, আমার ওসি মহাশয় গেছে দরিয়ার, আমার এমএলএ স্যারও গেছে দরিয়ার। আমার একটা বাচ্চা পারভিনা বেগম লস্কর বয়স 11 বছর রাস্তা দিকে না গিয়া বন্ধে দিয়া যাইতে সময় জললিয়া মক্তব আজমল হোসেন লস্কর তান স্কুল প্রাইভেট স্কুলের মধ্যে যাইতে গিয়া আর আমার গলিম আইসে নুরুল হক লস্কর জমিরুদ্দিনের ছেলে আইয়া আমার মেয়েটারে হাতও মারিয়া হাতটা ভাঙি লইছে। হাত ভাঙার পরে আমার মেয়ে আইয়া খবর কইছে, আমি প্রশাসনের কাছে গেছি। প্রশাসনের কাছে যাওয়ার পরে সিভিল হসপিটাল করাইছেন প্রশাসনে, সিভিলে দিছে রেফারেন্স শিলচর মেডিকেল কলেজ দেখি আমি আমার মেয়েরে লইয়া শুধু থানাত গেছি। থানাত যাওয়ার পরে আমি আবো পর্যন্ত সুবিচার পাইছি না। আমি আমার সুবিচারটা আপনার কাছে দরিয়ার যে আমার সুবিচারটা পাইতাম। আজ দেখি 1.5 মাস আগে তারা আমার হাত ভাঙিছে, আমার মেসিসর মাথা ফাটাইছে, আমার মাথা ফাটাইছে, আমার চাচার মাথা ফাটাইছে। দেরাগাঁওর গেছে বেল লইয়া আইছে, কইসুন ঝগড়া বিবাদ করতাম না। তারা আমার মেয়েটারে মারছুন। আর এই আমার বাড়িটা NS 56 NRGS নাগারখাল রোড পর্যন্ত 10.5 ফুট কষ্ট হবে একটা রাস্তা ধরাইছুন। এই বুনিয়াদি হইলে গিয়া রাস্তার মধ্যে সব কিছু আমার এখন আমার বাড়ি ভাঙিয়া রাস্তা দিলে দাম আমার জমি জায়গা সব লইয়া এটা গিয়ে এখন হালি আমার প্রাণে মারার ভয় দেখায়। জমিরুদ্দিন আর তার ছেলে আসুন 5 জন, ফাক্কি, নুরুল হক, নূর আহমদ, ফজল, আমিরুদ্দিন, তারা সবাই মিলিয়া আমার প্রাণে মারার চেষ্টা করুন, আমার এই বাড়ির দিকে বঞ্চিত করতে চাই। এখানে সারান্ডা সবরে দরিয়া আমি হইয়ার যেন আমার সুবিচারটা আমি পাইতাম, দারেগাভাবে তারে অ্যারেস্ট করিয়া নিতা। আইস দেখিন 2 দিন পরে আমার মেয়ের পরীক্ষা কীরকম দিত। আমার বাড়িত কোনো সময় বেড়াত আগুন লাগাইছি, আমার গাছও কাটইন, বিভিন্ন রকম হ্যারাসমেন্ট করইন। আজকে আমি মিডিয়া সারান্ডারে ডাকিয়া আনিয়া আমার আবেদনটা ধরিলাম যে আমার বিচারটা আমি সুবিচারটা পাইতাম, আইনের বাবদে আমি সুবিচারটা হইয়া যাইতাম। এখানেও আমার বক্তব্যটা শেষ। আমার খান্দ ও খান্দ জখম দিতেন আবন্ত জখম রয়েছে, ও খান্দ জখমটা দেখুন প্রাণে মারার করছে, ও খান্দ জখম আছে। আমার ফাওয়ার এখানো হাড্ডি এখন বর্তমানে বাঙ্গা, এখানো আমি আটতাম পারি না। আমার হাঁটুত বাড়ি, আমার কমরও বাড়ি, আমার হাতর এই কবজাতো বাড়ি। আমার বেসময় মাইর মারছুন তারা ফালাইয়া, শেষের মধ্যে ফালাইয়া মারছুন। আমি কোনো নির্দোষী মানুষ আসলাম, দরবার বাঙ্গাত গিয়া তারা এই জিতটা পুরা করছে।